নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা প্রাপ্তি স্বীকার করছি। আমাকে শিখা রেয়ার ভ্যারাইটির ড্রাগন গিফট করলো। আমি এগুলো পেয়ে খুব ধন্য হয়েছি। এতে ফুল আনবো, ফল আনবো, আর সেই ফুল ফল আমার ইচ্ছা আমার বোন নিজে হাতে সেই ফল পেড়ে আমাকে কেটে খাওয়াবে, আমার বাড়িতে যাবে, এটা আমার ইচ্ছা থাকলো। আজকে চলে এসেছি শিখার বাড়ি বাতকুল্লায়। তোমরা তো প্রায় মানুষই শিখাকে চেনো। শিখা একজন মহান ব্যক্তিত্ব, মহিষী মহিলা, মা, যে আমার চোখে সর্বশ্রেষ্ঠ গিফট হিসাবে। সারাটা দিন তো নিজের কাজ তো করেই, তার সাথে যে মানুষ আসে তাকে সেবা করে, রান্না করে খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, তার সাথে কত গাছ দান করে। তো আমি গাছের জগতে এসেছি, প্রচুর মানুষের সান্নিধ্যে এসেছি, তো আমার চোখে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে এই শিখা, তার সাথে তার হাজব্যান্ড। তার হাজব্যান্ডের ব্যাপারে আমি আর কিছু বলছি না, কারণ তিনি তো অনেক দূরে থাকেন। শিখাকে নিয়েই বলবো। আজকে আমি শিখার বাগান দেখাবো তোমাদের, যদিও বেশ কিছুদিন আগেই এই ভিডিওগুলো করা হয়েছিল। তো আজকে আমি চলে এসেছি শিখার বাগানে। শিখা পুরনো ঘর বাড়ি সব ভেঙে নতুন করে পরিকল্পনা মাফিক এই যে দেখতে পাচ্ছ ফলের বাগান করছে। এগুলো অস্থায়ী। ও সুন্দর করে আগে দুটি বিল্ডিং করছে, ছাদ করেছে, সেই ছাদে কিন্তু একটাই সবজি বাগান করবে, একটা ফলের বাগান করবে। আমাকে বলেছে একটা ডিপ বেড বানিয়েছে, একটা লাইট বেড বানাবে। তো এটা যখন ডিপ, নিশ্চয়ই এটা ফলের বাগান করবে। তো এর আগে তোমরা দেখেছো শিখার বাগানে অসাধারণ ফলের বাগান। তোমাদের কুল আমরা গাছ দেখিয়েছি, গাছ থেকে কুল পেড়ে শিখা খাইয়েছে, তারপর লেবু পেড়ে খাইয়েছে। অসাধারণ ফল, আর কি সুস্বাদু, ভীষণ সুন্দর। তো দর্শক বন্ধু কি বলবো, সব কিছু ছিল সেই ছাদ বাগানে। তো সেইগুলোই নিয়ে এসেছে এখন। এখন চারিদিকে অগোছালো, কারণ সে বাড়ি করছে, সাজাবে। তার মধ্যে থেকেই বাগানগুলো দেখাবো কী কী গাছ আছে। সব থেকে বড় কথা, বাইরে থেকে গাছ নিয়ে এসে সেই গাছ তৈরি করে সেখান থেকে কাটিং করে মানুষের হাতে তুলে দিচ্ছে। এই যে মহান কাজ, সত্যি আমার কাছে বেশ কয়েকটা মানুষ আছে যারা এরকম গিফট দেয়। তার মধ্যে শিখা আছে, রফিকদা আছে, জগন্নাথদা আছে, আরও দাদারা সব আছেন। তো সত্যি গাছ দান করলে মনের মধ্যে একটা আলাদা আবেগ হয়, আর যারা বিক্রি করে তাদের ব্যাপারটা একটু আলাদা। তো আজকে চলো দেখাই তার চন্দ্রমল্লিকা। সে শুধু গাছ তৈরি করে মানুষকে গাছ দান করে না, সুন্দর বাগানও করে। রয়েছে নানা ধরনের শীতের ফুল। প্রথমেই আসি চন্দ্রমল্লিকায়, আবার আছে দোপাটি। তার এই নিয়ে 3বার পা ভেঙে গেল। সেই পা ভাঙা নিয়েও যে এত পরিশ্রম করছে মেয়েটি। আর সবথেকে বড় কথা, বাড়িতে যে পোষ্য আছে তার জন্যও রান্নাঘরে আমি চোখের সামনেই দেখলাম, মাংস থেকে, ভাত থেকে, দুধ থেকে তাকে টাইমে টাইমে খেতে দেওয়া, স্নান করানো, ডাক্তার দিয়ে ইঞ্জেকশন করানো। এই যে একটা ব্যাপার, সেটা সত্যি সকল মানুষের মধ্যে এটা থাকে না। এমন একজন মানুষ, যে মানুষের কাছে সকল মানুষ সমান। আমি একটা কথা আজকে বলতে চাই দর্শক বন্ধু, যে মানুষের কাছে সকল মানুষ সমান হয়, সেই মানুষটি সকলের ভালোবাসা পায়। আর যে মানুষ উঁচু নিচু, কাউকে বেশি ভালোবাসে, কাউকে কম ভালোবাসে, এরকম করলে সে অনেক অনেক কাছের মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যায়। তো আমার জীবনের এই একটা মানুষ দেখলাম যে সকলের ভালোবাসা পায়, তার একটাই কারণ, সকলকে সমান চোখে দেখে। শিখা খুব ভালো থাকুক, ছোট বোন আমার, আমি অনেক আশীর্বাদ করি ওকে। কত গাছ করেছে দেখো, গাঁদা থেকে, পিটুনিয়া থেকে, তারপরে দোপাটি থেকে। আর সব থেকে বড় কথা, এমন একটা নতুন গাছ দেখলাম তার বাড়িতে এসে, আজ কাল পরশু। তো মানে গাছটাতে 3 রকমের ফুল ফুটছে, যে গাছটি সৌভাগ্যক্রমে আমিও রিসেন্ট একটা গ্রুপ থেকে পেয়েছি। বাঁচিয়ে রাখতে যদি পারি, নিশ্চয়ই আমারও বাগানে ফুল ফুটবে।
তো এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছো সেগুলো রিং দিয়ে বাঁধা, সেটিং করা, এগুলো কিন্তু ও সব দেখো একাই করে। একটা মহিলা হয়ে নিজের সংসারে কাজ করে পোষ্যগুলোকে দেখে মাটি তৈরি করা, ফুল গাছকে সেবা করা, এবং আমার যে চন্দ্রমল্লিকাগুলো দেখেই মনে হচ্ছে যে বাড়িরই গাছ, কেনা গাছ না। তো আমি ওকে প্রশ্ন করলাম যে এগুলো কি কেনা? তো বললো না, বাড়ির গাছ আমি করেছি। কারণ একই কালার প্রায়ই দেখতে পাচ্ছি, সেই জন্যই আমার মনে হচ্ছে সবটাই কিন্তু ওর বাড়ির তৈরি। তো বেশ বড় বড়ই বেশ হয়েছে, দেখতে ভালো লাগছে। আর ফুলগুলো বেশ মিষ্টি, খুব সুন্দর। এই যে একটা ফুলের দেখছি, এটা স্পাইডারের মতন, এটা কিন্তু খুব কম দেখা যায়। এই কালারটা কমন, এই যে দেখছে। বেশ কিছু কালার আছে বেশ কমন কমন, সে সাজিয়ে গুছিয়ে রেখেছে, ভীষণ সুন্দর লাগছে দর্শক বন্ধু। আর শীতের যে দেখো সালভিয়া, সেগুলো আছে, ক্যালেন্ডুলা আছে, সব রকমই আছে। মাটি তৈরি করা, দোতলায় মাটি রাখা, পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া, জল দেওয়া, এই যে একটা কঠিন কাজ, এগুলো করা মানে বেশ পরিশ্রম করতে হয়, সেটা সবটাই সে করে। তবে আগে যে পুরনো বাগানে এসেছিলাম, তো সব গাছ এক জায়গায় ছিল, একটা ঘন ব্যাপার ছিল। কিন্তু এখন এ গাছ ও গাছ সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ অনেকগুলো ছাদ হয়ে গেছে, নতুন ছাদ করেছে, তো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো বিল্ডিংটা নতুন করেছে, ভবিষ্যতে সুন্দর করে সাজাবে, একটা স্বপ্ন ওর চোখে আছে। আশা করি সাজাতেও পারবে, এটুকু আমি বলতে পারি যে এই মেয়েটির মনে একটা আলাদা শক্তি আছে, এবং ভগবানের আশীর্বাদ আছে, ও খুব সুন্দর বাগান করে। এই যে দেখতে পাচ্ছ ড্রাগনগুলো, হ্যাঁ, দাদার মুখে গল্প শুনে, এটা 3 ফল গাছ, মিশরীয় ডুমুর। তো দাদা শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওখান থেকেও কত দাম দিয়ে গাছ এনেছে, সেই গাছগুলো কাটিং করে দর্শক বন্ধুদের হাতে তুলে দিচ্ছে। এখানটাও সামনে বারান্দা ব্যালকানিতে দেখছি চন্দ্রমল্লিকা করেছে। তো এই চন্দ্রমল্লিকা, তার সঙ্গে একটা নতুন দেখলাম ল্যান্ট্রেনা, যে ল্যান্ট্রেনার কালারটা পুরো রানী কালার। আমার কাছে সাদা ছিল, হলুদ ছিল, তো কমলা ছিল, কিন্তু এই রানী কালারটা একদম নতুন দেখলাম। এখানেও কিছু চন্দ্রমল্লিকা রেখেছে, খুব সুন্দর। দেখো হলুদ চন্দ্রমল্লিকাটা ভীষণ সুন্দর। এই যে টব এক ছাদ থেকে আর এক ছাদে নিয়ে যাওয়া, এই কঠিন কাজগুলো কিন্তু বেচারা সব করেছে। এবং সামনে দেখতে পাচ্ছ প্রচুর গাছ আছে, প্রচুর। ওই যে কুল গাছটা দেখছো, ওই কুল গাছটা কিন্তু ছোট্ট ছিল, এখন বেশ বড় হয়ে গেছে। এখন মোটামুটি চারিদিকে গাছ ওর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ ওর বিল্ডিং হচ্ছে। ভীষণ ভালো লাগলো। শিখার বাগান কেমন লাগলো অবশ্যই বলবে। তোমরাও এসো রূপ গার্ডেন্সে, প্রচুর গাছ পাবে, একটা পয়সায়ও নেয় না, সম্পূর্ণ বিনা পয়সার গাছ মুক্ত হস্তে দান করে। শিখার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকে যেন ও। আবারও আসবো, কারণ ও বারবারই ডাকে, এই নিয়ে আমার কয়েকবারই ওর বাড়িতে যাওয়া হলো। কারণ ওর হাজব্যান্ড আমাকে ডেকেছিল, কারণ আমি ড্রাগন নিয়ে থাকি বলে আমাকে ড্রাগনের বেশ কিছু কাটিং দেওয়ার জন্যই কিন্তু ওরা ডেকেছিল। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা প্রাপ্তি স্বীকার করছি। আমাকে শিখা রেয়ার ভ্যারাইটির ড্রাগন গিফট করলো। আমি এগুলো পেয়ে খুব ধন্য হয়েছি। এতে ফুল আনবো, ফল আনবো, আর সেই ফুল ফল আমার ইচ্ছা আমার বোন নিজে হাতে সেই ফল পেরে আমাকে কেটে খাওয়াবে, আমার বাড়িতে যাবে। এটা আমার ইচ্ছা থাকলো। আগামী 1 বছরের মধ্যে অসীমদা এবং শিখা আমার বাড়িতে যাক। আমার অনেক দিনের ইচ্ছা, আমি এতবার আসি, আমার বাড়িতে ওরা যায় না। আমি ভগবানের কাছে এটা চাইছি যে এগুলো আমি সুন্দর করে বানিয়ে গাছে ফল আনবো, আর আমার বোন গিয়ে পারবে, এটাই, আর কিচ্ছু অবশ্যই না। যাব, কারণ দিদি অন্তর থেকে ডেকেছেন, সেখানে না গেলে হয়? সাড়া তো আমি দেবই, আমি সবার ডাকেই সাড়া দিতে চাই, কিন্তু আমার শারীরিক কন্ডিশন প্লাস এত গাছমেয়ে বন্ধুর আহ্বান পাই, তারা আসেন আমাদের বাড়িতে, তাদেরকে বাদ দিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যায়। এই মুহূর্তটা যেহেতু ড্রাগনের ভ্যারাইটি উপহার দেওয়ার সময়, উপহারগুলো দিয়ে নিই, তারপরে আপনার গাছগুলো বড় হোক,
যখন ফল হবে আহ্বান করবেন, আবার মনে করে দেবেন যে আমার গাছে এখন ফল হচ্ছে। অবশ্যই আমার অনেক দিনের ইচ্ছে যেন তখন পূর্ণ হয়। অবশ্যই যাব। আমার মুর্শিদাবাদে আপনার বাড়ি দেখার খুব ইচ্ছা। আপনি এত বড় প্রজেক্ট করেছেন, সেটা আমি দর্শন করবো এবং বন্ধুদের সামনে তুলে ধরবো। এটাই আমার খুব ইচ্ছা। এই সেই এই এই ইচ্ছাটা গ্রীষ্মেই পূরণ আমি হবে। চাইছি, আমি সামনের বার হয়তো এটা ফল আসবে, কিন্তু আমার যে বছর এবছরে যেটা লাগিয়েছি সেই গাছ থেকেও ফল পারবে, এটা আশা অবশ্যই আমি রাখছি। দেখবো দিদির গার্ডেন এবং আপনাদেরও দেখাবো। খুব ভালো লাগলো দিদির সঙ্গে। তোমরাও এসো, তোমরাও একটা যদি চিঠি এত গাছ পাঠিয়ে পেতে চাও তোমরাও এসো। দিদিকে শুধু দেয় না, ও সব গাছ বন্ধুদের দেবে এবং এতগুলো করে গিফট দেবে সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু একটি পয়সাও কিন্তু বোন নেয়নি, তার সঙ্গে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়েছে। আমার এটাই ভালো লাগে খুব। এবার দিদি আমার বাড়িতে এসছে, তা কিছু তো করে তাকে দিতেই হবে, না খেয়েই তো রাখা যাবে না। আমি যদি দিদির বাড়ি যাই, দিদি কি আমাকে না খেয়ে রাখতে পারবে? এটা তো একটা বেঁচে থাকার জন্য খুব ভালো একটা সেই মাধ্যম পেয়েছি আমরা সবুজ জগতে এসে, খুব ভালো দাদা, এবং ক্যামেরার ওপারে যিনি আছেন ভীষণ ভালো, অসীম নাম, তার সীমা একদম নেই, অসীম, মানে বুঝতে পারছে তো, তার সঙ্গে শিখা খুব ভালো। তার কাছে এই দাদা তো আমাকে বললো, দিদি ভাই আপনি মন থেকে বলুন কি গাছ নিতে চান। তা আমি বললাম ভিয়েতনাম মালটা, কারণ শিখার বাগানে দেখেছি এত বড় বড় ভিয়েতনাম মালটা হয়। আমারও ইচ্ছা শিখার গাছ আমার বাড়িতে গিয়ে বড় বড় ফল দেখ, ওই জন্য এটা আমি চেয়েছি, এবং এটা আমার ঠিক চাওয়ার জন্য কিন্তু এই গাছটাই আমার হাতে তুলে দিয়েছে। আর এটাও দিল, এটা মারা গেছিল, হোয়াইট ফায়ার ক্র্যাকার্স। খুব ভালো লাগলো আজকের দিনটা ওর কাছে, মানে আজকে না কালকে এসেছি, খুব সুন্দর কাটলো। আজ সকালে বেরিয়ে যাবেন, তা ঘুম থেকে উঠেই কিন্তু আমি দিদির সঙ্গে এই ভিডিওটা করছি আপনাদের জন্য। আপনারা দেখবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সহায়তা করবেন আমাদের পাশে থাকবেন। দিদি শেষ করো তো, দিদির ভিডিও দিদি শেষ করো। হ্যাঁ, তাহলে আজকে এখানে আসি, আবারও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।